স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমরা গত ক্লাসে সলভ করেছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে টোটাল প্রেসার অন অ্যান ইনক্লাইন্ড ইমার্সড সারফেস। তো তার আগে গত ক্লাসের একটু রিক্যাপ সেকশন আমরা করে আসি। গত ক্লাসে আমরা শিখেছিলাম কি কি? টোটাল প্রেসার অন হরাইজন্টাল ইমার্সড সারফেস এবং টোটাল প্রেসার অন ভার্টিক্যালি ইমার্সড সারফেস। মানে কোনো একটা সারফেস যদি আমাদের হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি ইমার্সড থাকবে, তাহলে তার উপর টোটাল কি পরিমাণ প্রেসার কাজ করবে সেটা আমরা নির্ণয় করেছিলাম। এবং দুই ক্ষেত্রেই আমাদের ইকুয়েশন কিন্তু সেম ছিল। টোটাল প্রেসার P ইজ ইকুয়াল টু ডব্লিউ এক্স বার এ। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা সারফেস যেভাবেই পানিতে নিমজ্জিত অবস্থায় থাকুক না কেন, সেই অবজেক্টটার উপর বা সারফেসটার উপর আমাদের টোটাল প্রেসারের পরিমাণ হবে ডব্লিউ এক্স বার এ। তার মানে হচ্ছে ইউনিট ওয়েট এবং এরিয়ার সাথে আমরা যদি হচ্ছে ওয়াটার সারফেস থেকে আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্টটা আছে তার সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্সটুকু গুণ করে দিই, তাহলেই হচ্ছে নির্দিষ্ট সারফেসের জন্য আমাদের টোটাল প্রেসার বের হয়ে আসবে। তাহলে আজকে আমরা শিখবো টোটাল প্রেসার অন অ্যান ইনক্লাইন্ড ইমার্জ সারফেস। কোনো একটা সারফেস যদি কোনো লিকুইড সারফেসের মধ্যে ইনক্লাইন্ড অবস্থায় ইমার্সড থাকে, তাহলে তখন তার উপর টোটাল কি পরিমাণ প্রেসার কাজ করবে। যেহেতু আগের দুইটা সারফেসের ক্ষেত্রে আমরা দেখে আসছি আমাদের টোটাল প্রেসার কাজ করে P ইজ ইকুয়াল টু ডব্লিউ এক্স বার এ, ঠিক সেম ভাবে আমাদের এই ইনক্লাইন্ড সারফেসের জন্য টোটাল প্রেসারের পরিমাণ P ইজ ইকুয়াল টু ডব্লিউ এক্স বার এই বের হবে। কিন্তু আমাদের বের করার ওয়েটা একটু ভিন্ন রকম হবে যেহেতু সারফেসটা ইনক্লাইন্ড অবস্থায় আছে। তাহলে ঠিক আগের মতোই প্রথমে আমরা ধরে নিব ডব্লিউ হচ্ছে আমাদের স্পেসিফিক ওয়েট অফ দ্য লিকুইড সারফেস এবং এ হচ্ছে এরিয়া অফ দ্য ইমার্সড সারফেস, এক্স বার হচ্ছে ডেপথ অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ইমার্সড সারফেস ফ্রম দ্য লিকুইড সারফেস। এবং এই ক্ষেত্রে যেহেতু সারফেসটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, অবশ্যই আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হবে এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যেটাকে আমরা ইন্ডিকেট করছি অ্যাঙ্গেল এট হুইচ ইমার্সড সারফেস ইজ ইনক্লাইন্ড উইথ দ্য লিকুইড সারফেস। ঠিক সেম আগের প্রবলেমগুলোর মতোই আমরা এখানে একটা স্মল স্ট্রাইপ ধরে নিব যার থিকনেস হচ্ছে ডিএক্স, যার উইথ হচ্ছে বি, এবং এই স্ট্রাইপটা লিকুইড সারফেস থেকে এল ডিস্টেন্স দূরত্বে থাকবে। এই এল যে দূরত্বটা সেই দূরত্বটা কিন্তু ইনক্লাইন ডিস্টেন্স ধরে নেওয়া হয়েছে, কারণ আমাদের লিকুইড সারফেস এবং এই যে আমাদের ইনক্লাইন সারফেস সেই সারফেসের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে ও বিন্দু দিয়ে আমরা এখানে ইন্ডিকেট করলাম। লিকুইড সারফেস এবং আমাদের যে ইমার্সড সারফেস সেই দুইটা সারফেসের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে ও, এবং সেই ইন্টারসেকশন পয়েন্টে এখানে একটা থিতাকোণ তৈরি হচ্ছে, থিতাকোণ তৈরি হলো। এরপর আমরা ধরে নিলাম আমাদের নির্দিষ্ট একটা স্ট্রাইপ এবং সেই স্ট্রাইপের ডিস্টেন্স ও বিন্দু থেকে এল। ঠিক সেম আগের মতোই ধরে নিব স্ট্রাইপের এরিয়া কত বিডিএক্স, এবং স্ট্রাইপের উপর আমাদের ইন্টেন্সিটি অফ প্রেসার হচ্ছে ডব্লিউ এক্স। এই ডব্লিউ এক্স পর্যন্ত আমাদের ঠিক সেম আগের প্রবলেম গুলোর মধ্যেই কিন্তু চলে আসছে। এখন যেহেতু সারফেসটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, এই জন্য আমরা এখানে হচ্ছে ইনক্লাইন ডিস্টেন্সটা কনসিডার করলাম। ইন্টেন্সিটি অফ প্রেসার অন দ্য স্ট্রাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ এক্স বা ডব্লিউ এক্স। ডব্লিউ এক্স আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স, যেহেতু ইনক্লাইন্ড অবস্থায় আছে আমি যদি ইনক্লাইন ডিস্টেন্স দিয়ে এটাকে রিপ্লেস করতে যাই তাহলে আমাদের লিখতে হবে কি ডব্লিউ এল সাইন থিটা। এটা খুবই সিম্পলি বোঝা যাচ্ছে। দেখো এক্স হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, এল হচ্ছে আমাদের ইনক্লাইন ডিস্টেন্স, আমাদের কোণ হচ্ছে থিটা। তার মানে কি আমরা যদি হচ্ছে এটাকে 90 ডিগ্রি ধরে নেই, তার মানে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে আমি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাবো এক্স বাই এল, এক্স বাই এল পাচ্ছি। তাহলে সেটাকে হচ্ছে ইকুয়েশন যদি ঘুরে দাও তাহলে আমাদের এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এল সাইন থিটা। তাহলে যেহেতু হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রেসার পেয়ে গেলাম, স্ট্রাইপের উপর টোটাল প্রেসারটা হবে এরিয়ার সাথে আমাদের এই ইন্টেন্সিটি অফ প্রেসারটাকে গুণ করে দিই। তারপর আসছে টোটাল প্রেসার অন সারফেস, ঠিক আগের মতোই পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা সেই ইন্টেন্সিটি অফ প্রেসারটাকে ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেট করে দেওয়ার পরে হচ্ছে মান আসলো ডব্লিউ এল সাইন থিটা বিডিএক্স, কারণ ডিপি এর মানটাই হচ্ছে ঠিক সেম আগের এই মানটা ডব্লিউ এল সাইন থিটা বিডিএক্স। ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে আমরা সেটাকে বসালাম।
ডব্লিউ সাইন থিটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসলাম এবং এল বি ডিএক্স। আগের ক্লাসে যেটা অনেকবার করেই হচ্ছে বলা হয়েছিল যে এল বি ডিএক্স মানে হচ্ছে মোমেন্ট অফ এরিয়া মিন করছে, আর যখনই আমরা এর সাথে ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি মোমেন্ট অফ এরিয়া বোঝাচ্ছে হোল সারফেসের জন্য। তাহলে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন এল বি ডিএক্স এই হোল টার্মটাকে হচ্ছে রিপ্লেস করে দিতে পারি এ এল বার দিয়ে। কেন এখানে এল বার আসলো? কারণ হচ্ছে টোটাল এরিয়া তো এ, আর যেহেতু হচ্ছে মোমেন্ট অফ এরিয়ার ক্ষেত্রে আমি হচ্ছে আমার সেন্ট্রয়েড থেকে লিকুইড সারফেস পর্যন্ত ডিস্টেন্স কনসিডার করছি। যেহেতু সারফেসটা ইনক্লাইন্ড অবস্থায় আছে তার মানে কি অবশ্যই আমি ইনক্লাইন্ড ডিস্টেন্স পাবো। তাহলে আমার ও পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্সটুকু কি এল বার, যেটা এখানে দেখানো হলো। এখানে কনসিডার করো অথবা এখানে কনসিডার করো, সেম কথা। তাহলে আমার ও ডিস্টেন্স থেকে ইনক্লাইন্ড সারফেসের সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্সটুকু হচ্ছে এল বার। তাহলে আমি এই ক্ষেত্রে এজন্য ডিস্টেন্সটাকে দেখাই দিলাম হচ্ছে এ এল বার দিয়ে। তাহলে এখন এল বারের পরিবর্তে এটাকে ঘুরাই কিভাবে লেখা যাবে? যেহেতু থিটা আছে এবং সেন্ট্রয়েড পর্যন্ত আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স বার, তাহলে এই এল বারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স বার ডিভাইডেড বাই সাইন থিটা। এখন এই হোল মানটুকুকে যদি আমরা হচ্ছে ইকুয়েশনে বসাই দিই, E is equal to W sin theta, x বার sin theta a, মানগুলো বসাই দিলে এটা যাবে sin theta এবং P is equal to W x বার a বের হয়ে আসবে। এটা কিন্তু খুবই সিম্পল, আগের মতোই। মানে এই জন্য আমার কিন্তু ডিটেলসে বোঝানোর এখানে দরকার নাই। এখানে শুধু পার্থক্যটা আসছে একটা ইনক্লাইন ডিস্টেন্স কনসিডার করা হলো আর একটা ভার্টিক্যাল ডিস্টেন্স কনসিডার করা হলো, আর বাকি যা ছিল সব সেম আগের মতোই। ভার্টিক্যালি যদি কোনো একটা সারফেস ইমার্জড থাকে তাহলে যেভাবে আমরা হচ্ছে ইকুয়েশন গুলো কমপ্লিট করে এসে লাস্টে টোটাল প্রেসার পেয়েছি, ঠিক সেম ভাবে ইনক্লাইন সারফেসের জন্য তাই পাবো। শুধুমাত্র আমাদের এই ক্ষেত্রে হচ্ছে দুইটা জায়গায় দুইভাবে বের করতে হবে ইনক্লাইন ডিস্টেন্স টুকুর জন্য। ফার্স্টে হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা ছিল এক্স স্ট্রাইপের জন্য যখন কনসিডার করলাম সেটাকে হচ্ছে ইনক্লাইন ডিস্টেন্সে হচ্ছে কনভার্ট করে দিলাম, এবং লাস্টলি হচ্ছে ইনক্লাইন ডিস্টেন্স যেটা পাবো সেটাকে হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্সে কনভার্ট করে দিব। তাহলেই হচ্ছে P is equal to W x বার a বের হয়ে আসবে। এখন আমরা একটা ম্যাথ দেখবো, আশা করি ম্যাথ দেখলে এটা তোমাদের আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রশ্নটা সবাই হচ্ছে মনোযোগ দিয়ে দেখো এবং শোনার চেষ্টা করো। A rectangular plate 2 meter wide and 4 meter deep. রেক্টেঙ্গুলার প্লেট যার ওয়াইড বলা আছে 2 মিটার এবং 4 মিটার ডিপ হচ্ছে is immersed in water in such a way that its plane makes an angle 25 degree with the water surface. তার মানে হচ্ছে এই যে লিকুইড সারফেস এবং আমাদের ইনক্লাইন সারফেস সেই দুইটার কম্বিনেশন পয়েন্টে কোণ তৈরি হবে হচ্ছে আমাদের 25 ডিগ্রি, এবং তার টপ এজটা আমাদের যে ইনক্লাইন সারফেস তার টপ এজটা থাকবে হচ্ছে লিকুইড সারফেস থেকে 1.8 মিটার বের, 1.8 মিটার নিচে তার টপ সারফেসটা থাকবে। আমরা যদি হচ্ছে ইনক্লাইন এই সারফেসটুকু দিয়ে চিন্তা করি, এই হচ্ছে আমাদের ইনক্লাইন সারফেস। ইনক্লাইন সারফেসের টপ পয়েন্টটা লিকুইড সারফেস থেকে 1.8 মিটার নিচে অবস্থান করছে, এবং আমাদের যেই অবজেক্টটা নিমজ্জিত অবস্থায় আছে তার শেপ হচ্ছে রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার শেপ থাকার কারণে আমরা সহজেই তার এরিয়া বের করে ফেলতে পারবো, এরিয়া বের হয়ে আসবে। এবং যেহেতু লিকুইড সারফেসে ইমার্জড অবস্থায় আছে, যদি লিকুইডে ইমার্জড অবস্থায় থাকে তাহলে তার জন্য স্পেসিফিক ওয়েট অথবা ইউনিট ওয়েট ফিক্সড আমাদের জানা, W is equal to 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এখন লাগবে হচ্ছে শুধুমাত্র আমাদের এক্স বার। এক্স বার মানে কি? লিকুইড সারফেস থেকে আমাদের যে কনসিডার্ড সাবজেক্ট তার সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স বার, কিন্তু আমাদের এখানে এক্স বারের মানটা দেয়া নাই। এক্স বারের মানটাই হচ্ছে আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এখানে খেয়াল করো লিকুইড সারফেস থেকে টপ সারফেস পর্যন্ত 1.8 মিটার এই হাইটটুকু বা এই ডেপথটুকু কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এক্স বারের জন্য আমাদের আর কি লাগবে? এই ডিস্টেন্সটুকু দরকার হবে। ম্যাম ওই ইনক্লাইন সারফেসটা কিসের ওইটা? ইনক্লাইন সারফেসটা ইনক্লাইন হচ্ছে আমাদের হচ্ছে একটা, আমরা কি বের করতেছি আমাদের হচ্ছে টপিকটা কি ছিল, একদম চ্যাপ্টারের নাম যদি চিন্তা করো তাহলে হচ্ছে টোটাল ফোর্স অথবা প্রেসার অন সারফেসেস, সেটাই তো আমরা মেজার করার চেষ্টা করছি। তাহলে এখন আমরা ফোর্সটা কোন সারফেসের উপরে মেইনলি? ফোর্সটা তো ইনক্লাইন সারফেসের উপর কাজ করছে। এই যে এই সারফেসটা, এইটা তো টপ ভিউ দেখানো হলো যেন হচ্ছে বোঝার সুবিধার্থে, একটা রেক্টেঙ্গুলার সারফেস কিন্তু এটা হচ্ছে ইনক্লাইন্ড ভাবে নিমজ্জিত অবস্থায় আছে। এই যে এই ভিউটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টপ ভিউ দেখানো হচ্ছে, সারফেসটা আলটিমেটলি এই যে এইভাবে আছে।
এইটা দেখা যাচ্ছে, জি 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 ম্যাম। কথা বোঝা যায় নাই। তোমার হচ্ছে এই ভিউটা দেখানো হলো হচ্ছে টপ ভিউ। এই যে ভিউটা, এটা হচ্ছে টপ ভিউ, কিন্তু জি সারফেসটা ম্যাম, যখন এবার বোঝা গেছে ম্যাম। আচ্ছা ইনক্লাইন যখন থাকবে এইখানে কিন্তু আলটিমেটলি একটা শুধুমাত্র লাইন থাকবে। এটা বোঝানোর সুবিধার জন্য আমি এভাবে হচ্ছে ড্র করছি। জি আলটিমেটলি জি তোমরা ম্যাম, শুধুমাত্র এবার একটা বোঝা গেছে ম্যাম। তাহলে হচ্ছে টপ সারফেস পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 1.8 মিটার। এখন যদি আমরা এক্স বারের মানটা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুর মান যদি আমরা বের করে ফেলতে পারি তাহলেই এক্স বারের মান বের হয়ে যাবে। এখন এটা বের করার জন্য এই চিত্রটা খেয়াল করো। আমাদের যেহেতু হচ্ছে ডেপথ দেয়া ছিল 4 মিটার, ইনক্লাইন সারফেসটা রেক্টেঙ্গুলার শেপের এবং তার ডিপ দেয়া ছিল হচ্ছে ডেপথটুকু দেয়া ছিল 4 মিটার। তাহলে আমরা 4 মিটারের অর্ধেক কি আসবে আমাদের 2 মিটার, কিন্তু এই 2 মিটারটুকু কি ডিসটেন্স, ইনক্লাইন ডিসটেন্স। কিন্তু এক্স বারের মান পেতে হলে আমাদের কি লাগবে, ভার্টিক্যাল ডিসটেন্সটুকু দরকার হবে। তাহলে আমরা ইনক্লাইন ডিসটেন্স পাচ্ছি এই অংশটুকু হচ্ছে 2 মিটার। এই 2 মিটার থেকে আমাদেরকে হচ্ছে ভার্টিক্যালি এই 2 মিটারটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই 2 মিটারকে যদি আমরা ভার্টিক্যালি কনভার্ট করতে চাই তাহলে আমাদের মান কি আসবে, 2 sin 25 ডিগ্রি। কারণ থিটার মান যেহেতু দেয়া আছে, জাস্ট নরমাল ওই sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সেই সূত্র অ্যাপ্লাই করি। তাহলে 2 sin থিটা যদি হয় এই অংশটুকু, আর বাকি তো আমাদের টপ সারফেস পর্যন্ত ডিসটেন্স দেয়াই আছে 1.8 মিটার, তাহলে এক্স মানের মান পেতে হলে আমাদের 1.8 এর সাথে এই যে আমরা মানটুকু এখন বের করে ফেললাম এই দুইটা মান যোগ করে দিলে এক্স বারের মান বের হয়ে আসবে। আর যখন আমরা এক্স বার পেয়ে যাব তাহলে আমাদের এই ইকুয়েশনে বসালেই হচ্ছে টোটাল প্রেসার পি বের হয়ে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের পার হয়ে গেল টোটাল প্রেসার অন ইনক্লাইন্ড ইমার্সড সারফেস। আমাদের যে টপিক ছিল তিনটা অবস্থায় কোন একটা সারফেস যদি হচ্ছে হরাইজন্টাল, ভার্টিক্যাল অথবা ইনক্লাইন্ড অবস্থায় ইমার্সড থাকে তাহলে তার উপর কি পরিমাণ টোটাল প্রেসার কাজ করবে, সেই টপিকটুকু আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে সেন্টার অফ প্রেসার। সেন্টার অফ প্রেসার কি ছিল? সেন্টার অফ প্রেসার হচ্ছে এমন একটা পয়েন্ট যার মধ্য দিয়ে রেজাল্টেন্ট প্রেসারটা হচ্ছে কাজ করবে। নর্মালি আমরা জানি কি সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে যে কোনো একটা অবজেক্টের টোটাল মাস যে পয়েন্ট দিয়ে কাজ করে সেটা হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক সেম ভাবে সেন্টার অফ প্রেসার আমরা বলবো কোন একটা সারফেসে টোটাল যে প্রেসারটা একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে কাজ করবে সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে সেন্টার অফ প্রেসার। এবং এই সেন্টার অফ প্রেসারটা আমরা নির্ণয় করব হচ্ছে দুইটা ক্ষেত্রে, যখন হচ্ছে সারফেসটা ভার্টিক্যালি ইমার্স থাকবে সেই অবস্থার জন্য, আর যদি সারফেসটা ইনক্লাইন্ড ইমার্স থাকে তাহলে ওই অবস্থার জন্য। এখন হচ্ছে তোমরা হয়তো বলতে পারো হরাইজন্টালি ইমার্সড অবস্থায় কেন করলাম না। হরাইজন্টালি যখন ইমার্স থাকবে তখন কি হবে, তার সেন্টার অফ গ্র্যাভিটিতেই হচ্ছে তার টোটাল প্রেসারটুকু কাজ করবে। কারণ হরাইজন্টাল সারফেসটা উপরে যদি লিকুইড সারফেসের সাথে চিন্তা করো তাহলে প্যারালালি থাকে, কারণ হচ্ছে ওই হরাইজন্টাল সারফেসের সবগুলো পয়েন্টেই হচ্ছে ডিসটেন্স সেম থাকে। এই জন্য হচ্ছে আলাদা করে আর হরাইজন্টাল সারফেসের সেন্টার অফ প্রেসার নির্ণয় করার দরকার নেই। তাহলে আমরা ফার্স্ট শিখবো হচ্ছে সেন্টার অফ প্রেসার অন এ ভার্টিক্যালি ইমার্সড সারফেস। ঠিক সেম আগের মতোই চিত্রটা হবে, শুধু ম্যাম এখানে আরেকবার যদি বলতেন হরাইজন্টাল, ম্যাম আরেকবার আচ্ছা যদি বলতেন হরাইজন্টালের জন্য কেন হরাইজন্টাল। থাকবে না। হরাইজন্টাল হ্যাঁ সারফেসটা যদি একটু মনে করার চেষ্টা করো চিত্রটা যেরকম ছিল, মানে আমরা প্রথম ক্লাসে যেটা পড়লাম লাস্ট ক্লাসটাতেই, যদি সারফেসটা হরাইজন্টালি ইমার্স থাকে তাহলে ওই সারফেসটা লিকুইড সারফেসের সাথে কি প্যারালালে থাকবে না। সারফেসটা চিন্তা করো আর হচ্ছে লিকুইড সারফেসটা চিন্তা করো, দুইটা সারফেসে কিন্তু প্যারালাল থাকছে। তাহলে যদি প্যারালাল হয় তাহলে লিকুইড সারফেস থেকে ওই হরাইজন্টাল সারফেসের যে কোনো পয়েন্টই চিন্তা করো না কেন ডিসটেন্স তো সেম হবে। তুমি যদি এক্স ডিসটেন্স চিন্তা করে নাও তাহলে তো ডিসটেন্স সেম হবে, সেম হবে না? এটা বুঝতে পারছো? আচ্ছা যদি প্রথম চিত্র দেখো, এই যে এটা দেখো, যদি হরাইজন্টালি এভাবে সেট করা থাকে, আমরা হচ্ছে যদি ওয়াটার ট্যাঙ্ক চিন্তা করি তাহলে বেশি সুবিধা হবে। ওয়াটার ট্যাঙ্কের বটমটা যদি চিন্তা করো তাহলে এটা তো হরাইজন্টাল সারফেস ছিল। এখন লিকুইড সারফেস থেকে এর প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স কি 2.5 মিটার না? তাই তো হবে, প্রত্যেকটা পয়েন্টে 2.5 মিটার হবে। তাহলে কি এটার সেন্টার অফ গ্র্যাভিটি যেটা সেন্টার অফ প্রেসার সেমই, এখানে ডিসটেন্সটা সেম হচ্ছে, লিকুইড সারফেস থেকে ওই ডিসটেন্সটুকু সেম হচ্ছে। যে কোন পয়েন্টে দিয়ে কাজ করতেছে, যদি আমি বলি যে আমি রাফলি ধরে নিলাম যে আমার এই মিড পয়েন্ট দিয়ে সেন্টার অফ প্রেসার কাজ করছে, তাহলে তার ডিসটেন্স লিকুইড সারফেস থেকে কতটুকু, 2.5 মিটার। আর যদি বলি যে হচ্ছে সেন্টার অফ প্রেসার হচ্ছে একটু কিনারের সাইডে কাজ করতেছে, খুবই হচ্ছে পাশে, তাহলে তার ডিসটেন্স কি হবে, ডিসটেন্স কি হবে?
ঠিক আছে। ধরো এখানে কাজ করছে, সেন্টার অফ প্রেসার মিডল পয়েন্টে না হয়ে এই পয়েন্টে কাজ করছে, সেন্টার অফ প্রেসার বটমে। সবগুলো কিন্তু ডিস্টেন্স বটমে, তাহলে লিকুইড সারফেস থেকে হচ্ছে এই পর্যন্ত ডিস্টেন্স কি হবে? 2.5 মিটার হবে না? হ্যাঁ তুমি একই এটা তুমি হচ্ছে এই বটমটা যে কোনো জায়গায় চিন্তা করো না কেন, কর্নার চিন্তা 2.5 করো, মাঝ চিন্তা করো, যেটাই চিন্তা করো না কারণ ডিস্টেন্স 2.5। তাহলে এই হরাইজন্টাল সারফেসের জন্য আমার সেন্টার অফ গ্র্যাভিটি আর হচ্ছে সেন্টার অফ প্রেসার যাই থাকুক না কেন, তার ডিস্টেন্স হচ্ছে সেম জায়গায় হচ্ছে। ডিস্টেন্স কিন্তু পয়েন্টের কথা বলিনি, লিকুইড সারফেস থেকে ডিস্টেন্সটা সেম জায়গায় হবে। বুঝতে পারছো কথা? লিকুইড সারফেস থেকে, কারণ আমরা আমরা তো হচ্ছে প্রেসার নির্ণয় করছি কখন? যখন আমাদের সারফেসটা ইমার্সড অবস্থায় থাকে। তার মানে অবশ্যই এটা লিকুইডের মধ্যে ইমার্স থাকবে এবং তার যে ডিস্টেন্সটা আমরা কনসিডার করব সেটা লিকুইড সারফেসের সাপেক্ষে ডিস্টেন্সটা কনসিডার করব, যে কোনো কেসে, সেটা হোক হরাইজন্টাল, ভার্টিক্যাল অথবা ইনক্লাইন। আমরা ডিস্টেন্স কনসিডার করছি লিকুইড সারফেসের সাপেক্ষে। তাহলে হরাইজন্টালি যখন থাকছে তখন কিন্তু লিকুইড সারফেস থেকে তার ডিস্টেন্স প্রত্যেকটা পয়েন্টে সেম। কেন সেম সেটার ব্যাখ্যা তো দেখতেই পাচ্ছ, কারণ প্যারালাল হয়ে আছে, এটা তো সেম থাকবেই। এটার জন্য আর তো কোনো কিছু ব্যাখ্যা দেওয়া নাই। এই জন্য হচ্ছে এটার সেন্টার অফ প্রেসার অথবা সেন্টার অফ গ্র্যাভিটি যাই থাকুক না কেন, তার ডিস্টেন্স লিকুইড সারফেস থেকে সেম ডিস্টেন্সে হবে। এই জন্য এটা আর আমাদের আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই। কিন্তু যদি হচ্ছে ভার্টিক্যালি অথবা হচ্ছে ইনক্লাইন থাকে, তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ প্রেসার সেম পয়েন্টে হবে না। এই জন্যই হচ্ছে আলাদা করে আমরা ভার্টিক্যালের জন্য এবং যদি ইনক্লাইন থাকে সেই দুই অবস্থায় হচ্ছে সেন্টার অফ প্রেসারটা নির্ণয় করব। এটা হচ্ছে ইকুয়েশন গুলা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা খেয়াল করো, ধরে নিলাম ঠিক সেম আগের মতোই আমাদের ম্যাডাম হচ্ছে। হ্যাঁ, ম্যাডাম ডিস্টেন্সটা সেম হবে কিন্তু প্রেসারটা সেম হবে না তাহলে ওইখানে? প্রেসার তো হচ্ছে টোটাল প্রেসার তো সেম, ইজ ইকুয়াল টু জি ডব্লিউ এক্স বার এ, তুমি যেটাই চিন্তা করো জি না কেন। এখন সেন্টার অফ প্রেসার আমরা চিন্তা করছি কি একটা পয়েন্ট কে, সেটা জি হচ্ছে আমাদের সেন্টার অফ প্রেসার, যে কোন জি পয়েন্টে টোটাল প্রেসার কাজ করছে। আর আমরা মেইনলি নির্ণয় করব সেই সেন্টার অফ প্রেসারের ডিসটেন্স লিকুইড সারফেস থেকে কতটুকু। কারণ হচ্ছে ধরো আমরা বললাম, এটাকে সংজ্ঞায়িত করলাম যে সেন্টার অফ প্রেসারটা কি। সেন্টার অফ প্রেসার হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টে রেজাল্ট প্রেসারটা কাজ করবে সেটা হচ্ছে সেন্টার অফ প্রেসার। কিন্তু আমরা কি বের করব? লিকুইড সারফেস থেকে সেন্টার অফ প্রেসার আমাদের কোন পয়েন্টে কাজ করছে। এই চিত্রটা যদি খেয়াল করো, এখানে আমরা ফার্স্ট ধরে নিচ্ছি যে সেন্টার অফ প্রেসার সেন্টার অফ গ্র্যাভিটির নিচে, এই যে সি পয়েন্টটা বোঝাচ্ছে এখানে কাজ করছে। এই পয়েন্টটা দিয়ে আমাদের সেন্টার অফ প্রেসার কাজ করছে। তাহলে এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু লিকুইড সারফেস থেকে, সেটাই আমরা মেজার করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। বুঝতে জি পারছো? ম্যাডাম। কিন্তু হচ্ছে, হ্যাঁ, একজন 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 করে করো। ম্যাম এই যে সেন্টার অফ প্রেসার, এটা সেন্টার অফ গ্র্যাভিটিতে হওয়ার কথা, মানে সেন্টার অফ গ্র্যাভিটিতে হওয়ার কথা ম্যাম। কেন সেন্টার অফ গ্র্যাভিটিতে হওয়ার কথা? কারণ একটা বস্তুর তো প্রায় সমস্ত ভর সেন্টার অফ গ্র্যাভিটিতেই হ্যাঁ, থাকে। ভর কাজ করে, কিন্তু আমরা এখানে কি কি মেজার করছি? ম্যাম ডিস্টেন্সটা। প্রেসার না, আমরা প্রেসার মেজার করছি, কারণ আমাদের আমাদের হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের টপিকটাই চিন্তা করো যে আমরা প্রেসার হ্যাঁ মেজার হ্যাঁ, করছি। তাহলে সেটাই। যখন আমরা প্রেসার নির্ণয় করব, টোটাল 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 এই সারফেসটার উপর আমাদের প্রেসার কি বের করলাম আমরা। এখন টোটাল ভর যে পয়েন্টে কাজ করবে, টোটাল প্রেসার কি সেই পয়েন্টে কাজ করবে? জি ম্যাম, নাও করতে পারে। নাও করতে পারে। তাহলে এই যে এটা ডিপেন্ডস করে। এখন ধরো তুমি যদি হচ্ছে এই অবজেক্টটা চিন্তা করো, আমরা যদি ভার্টিক্যাল এই অবজেক্টটাই চিন্তা করি, তাহলে হচ্ছে এটা টপ পয়েন্ট সারফেস যদি চিন্তা করো, তাহলে এখানে প্রেসার কি? এই পয়েন্টে যদি চিন্তা করো, তাহলে এই পয়েন্টে আমি কি প্রেসার পাবো? প্রেসারের মান কত হবে? এটা তো পারার কথা। অনেক কম হবে ম্যাম। ডব্লিউ ডব্লিউ এক্স, তুমি ধরো এই যে যেহেতু আমরা এই স্ট্রাইপে ধরে নিলাম হচ্ছে ডব্লিউ এক্স, তাহলে এখানে টপ সারফেস ধরে নাও। আমি বললাম এখানে ডিস্টেন্স হচ্ছে এ, লিকুইড সারফেস থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এ, তাহলে আমাদের এই টপ একদম হচ্ছে সারফেসের টপ প্রান্তে প্রেসার কি হবে? ডব্লিউ এ। যখন এই স্ট্রাইপে আসলাম, তার ডিস্টেন্স যেহেতু এক্স, এখানে প্রেসার কি? ডব্লিউ এক্স। এখন আমি লাস্ট পয়েন্টে ধরে নিলাম এই পর্যন্ত বাড়ছে। হচ্ছে ডেপথ হচ্ছে ডি, তাহলে ডব্লিউ ডি হবে তার প্রেসার। তাহলে যখন জি হচ্ছে ম্যাম, আমাদের ডেপথ বাড়ছে, ডেপথ বাড়া মানে কি? আমাদের কি প্রেসার বাড়ছে না? প্রেসার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তার মানে কি, এটা কিন্তু হচ্ছে তোমরা ওই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যে সেকেন্ড চ্যাপ্টারটা ওইখানেই পড়ে আসছো, যত ডেপথ বাড়তে থাকে আমাদের প্রেসারের মান কি তত বাড়তে থাকে। তাহলে হচ্ছে আলটিমেটলি যদি আমি একটু ডেনসিটির মতো চিন্তা করি, তাহলে প্রেসারের প্রবণতা তো কোথায় বেশি? আমাদের ফার্স্টের দিকে না? প্রেসারের জি ডেনসিটি কিছুটা নিচের দিকে বেশি জি জি হচ্ছে। তাহলে যদি জি হচ্ছে নিচের নিচের দিকে। দিকে বেশি হয়, তাহলে নর্মাল সেন্সে কি বোঝায়? নর্মাল সেন্সে বোঝা যাচ্ছে যে যেহেতু প্রেসারের পরিমাণ নিচের দিকের বেশি, তাহলে সেন্টার অফ প্রেসারটা এই দিকেরই কোনো একটা পয়েন্ট দিয়ে কাজ করবে।
মানে একদম নর্মাল সেন্সে কিন্তু তাই তাই মিন হচ্ছে, কারণ এইদিকে যদি আমি কম প্রেসার থাকে আস্তে আস্তে করে আমার প্রেসার বাড়ছে, এবং আমি যদি রেজাল্টেন্ট প্রেসার চিন্তা করি তাহলে হচ্ছে সবগুলো যোগ করার পরে আমি যদি এরকম প্রত্যেকটা পয়েন্টে প্রেসার নির্ণয় করি আলাদা আলাদা করে, তাহলে সবগুলো পয়েন্ট যোগ করার পরেই কিন্তু আমি আমার প্রেসারটা পাবো। এবং সেই প্রেসারের আধিক্যতা কোথায় বেশি? নিচের দিকে বেশি। তাহলে যেই দিকে প্রেসারের মানগুলো বেশি ওই দিকের কোনো একটা পয়েন্টেই তো হচ্ছে আমার রেজাল্টেন্ট প্রেসারটা কাজ করবে, তাই না? জি ম্যাম। মানে এটা তো নর্মাল সেন্সে তাই আসতেছে। তাহলে ওইটাই আমরা এখন হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব যে সেন্টার অফ প্রেসারটা কোথায় কাজ করছে এবং কতটুকু ডিস্টেন্স দূরে কাজ করছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা আমাদের এই ইকুয়েশন প্রতিপাদনে যাই। তাহলে আমরা ঠিক সেম আগের মতোই ধরে নিব ডব্লিউ এ এক্স বার, এবং হচ্ছে ম্যাডাম প্রেসার নিচ থেকে কাজ করতে পারে না? প্রেসার কেন নিচ থেকে কাজ করবে? প্রেসার তো যদি হচ্ছে মানে আমাদের এখানে এই কনসিডারেশনে যদি চিন্তা করো, নর্মালি তো প্রেসার সব দিকেই কাজ করছে। তুমি নর্মালি একটা অবজেক্টকে, আমরা তো এখানে সারফেস কনসিডার করতেছি, আমরা কিন্তু এখানে কনসিডার করছি শুধুমাত্র সাবজেক্ট, সরি সারফেস, অবজেক্ট না। এখন তুমি যদি হচ্ছে একটা অবজেক্টকে চিন্তা করো, একটা ইট চিন্তা করো বা কোনো একটা বস্তু তুমি হচ্ছে পানিতে যদি নিমজ্জিত করলা, তাহলে তার তার চারপাশ থেকেই প্রেসার আসবে। প্রেসার আসবে না কোন পাশ থেকে? সব দিক থেকেই তো সে প্রেসার পাবে। জি ম্যাম। তুমি হচ্ছে লোয়ার পয়েন্ট চিন্তা করো, আপার পয়েন্ট চিন্তা করো, বাম পাশে ডান পাশে, হোল হোল অবজেক্টটাতেই সম্পূর্ণ দিক থেকেই প্রেসার কাজ করবে। কিন্তু হচ্ছে আমরা এখানে কিভাবে শিখছি, আমরা হচ্ছে ধাপে ধাপে, আমরা কিন্তু হোল অবজেক্টের উপর প্রেসার নির্ণয় করছি না, আমরা প্রেসার নির্ণয় করতেছি এখন আপাতত একটা সারফেসের উপর, এবং সেই সারফেসটা বিভিন্ন ভাবে যদি নিমজ্জিত থাকে তাহলে অনলি সারফেসের উপর কি পরিমাণ প্রেসার কাজ করবে সেটা হচ্ছে আমাদের টপিক। কিন্তু নর্মালি যদি চিন্তা করা যায় প্রেসার কাজ করবে কিনা নিচ থেকে, অবশ্যই কাজ করবে। প্রেসার কেন কাজ করবে না? প্রেসার চারপাশ থেকেই কাজ করবে। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এটা প্রতিপাদনে যাই। ঠিক সেম আগের মতোই স্ট্রাইপ চিন্তা করে নিব। স্ট্রাইপে ইন্টেন্সিটি অফ প্রেসার নির্ণয় করব, এবং ইন্টেন্সিটি অফ প্রেসার থেকে স্ট্রাইপের মধ্যে কি পরিমাণ প্রেসার কাজ করছে সেই পর্যন্ত সেম আগের মতো যাবে। একদম হচ্ছে প্রেসার অন দ্য স্ট্রাইপ ডব্লিউ এক্স বিডিএক্স, আগে যেভাবে ভার্টিক্যালের জন্য আমরা প্রতিপাদন করলাম ঠিক সেম হুবহু একই রকম। এই ক্ষেত্রে হচ্ছে আমরা পরের পয়েন্টটা চিন্তা করব হচ্ছে মোমেন্ট। ভার্টিক্যালি ইমার্জ সারফেসের ক্ষেত্রে আমরা কি চিন্তা করেছিলাম যদি একটু মনে করার চেষ্টা করো। এই পয়েন্টটা আসার পরে স্ট্রাইপের উপর প্রেসার নির্ণয় করার পরে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করে টোটাল প্রেসার নির্ণয় করে ফেলেছিলাম। একটু মনে করার চেষ্টা করে দেখো যে মনে হয়ে যাবে। স্ট্রাইপ পর্যন্ত যখন প্রেসার বের করা হলো সেই প্রেসারটাকে ইন্টিগ্রেশন করে দিয়ে আমরা টোটাল প্রেসার মেজার করে ফেলছি। এখন এই ক্ষেত্রে আমরা করব কি, স্ট্রাইপের উপর প্রেসার নির্ণয় করার পর আমরা স্ট্রাইপে মোমেন্ট চিন্তা করব, মোমেন্ট অফ দিস প্রেসার অ্যাবাউট লিকুইড লেভেল। তাহলে স্ট্রাইপে যদি আমি এখন মোমেন্ট চিন্তা করি কি হবে, এই ক্ষেত্রে যেহেতু আমাদের এরিয়া দিয়ে কনসিডার হচ্ছে, আচ্ছা এরিয়ার কথা পরে আসবো, তাহলে যেহেতু মোমেন্ট কনসিডার করলে নর্মালি কি মোমেন্টের সূত্র কি, ফোর্স ইনটু ডিস্টেন্স। ডিসটেন্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে ফোর্স বা প্রেসার যেটাই বলি না কেন আলটিমেটলি ফোর্স আর প্রেসার এখানে টার্মটা একই বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ডব্লিউ এক্স বিডি এক্স হচ্ছে আমাদের ফোর্স, এবং ডিস্টেন্স কতটুকু, স্ট্রাইপ থেকে ডিস্টেন্স টুকু হচ্ছে এক্স। তাহলে এই ক্ষেত্রে হবে ডব্লিউ এক্স বিডি এক্স, এই মানটুকু হচ্ছে আমাদের ফোর্স ইনটু হচ্ছে এক্স। তাহলে জাস্ট সেটাকে কনভার্ট করা। এখন যেহেতু স্ট্রাইপে মোমেন্ট পেলাম, এই মোমেন্টটাকে আমরা ইন্টিগ্রেট করে দিব। যদি এই মোমেন্টকে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমাদের মোমেন্ট বের হয়ে আসবে কি, টোটাল সারফেস টুকুর জন্য। স্ট্রাইপের মোমেন্টকে আমরা ইন্টিগ্রেট করলাম, তাহলে স্ট্রাইপের মোমেন্টকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা মোমেন্ট পাবো হচ্ছে টোটাল সারফেসটার। তাহলে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করে দেওয়ার পর দেখো ঠিক সেম আগের মতো ডব্লিউটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসা হলো, এবং ইন্টিগ্রেটের ভিতরে থাকলো এক্স স্কোয়ার বিডিএক্স। এখন আবার আগেরটা মনে করার চেষ্টা করো, ইন্টিগ্রেশন এক্স বিডিএক্স যখন ছিল, যখন স্কোয়ার ছিল না, তখন আমরা সেটাকে কি বলেছিলাম যে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অথবা শুধু মোমেন্ট অফ এরিয়া। শুধু মোমেন্ট ছিল অথবা ফার্স্ট মোমেন্ট ছিল। তাহলে এখন নরমালি কি ফোর্স ইনটু ডিসটেন্স এর স্কয়ার মানেই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এই টার্মটা তোমাদের জানা। ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার যদি হয় তাহলে আমাদের সেটা হয় হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এই ক্ষেত্রে আমাদের সব কনসিডারেশন হচ্ছে এরিয়ার সাপেক্ষে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে আমরা এরিয়া কনসিডার করে করতেছি, এই ক্ষেত্রে এটা হবে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কিসের জন্য, এরিয়ার জন্য, অথবা সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, এবং সেটাকে আমরা হচ্ছে ধরে নিলাম আই নট। মোমেন্ট অফ এরিয়াটা হচ্ছে আমাদের আই নট। তাহলে আই নট যদি হয় আমরা এই ইকুয়েশনে রিপ্লেস করে দিলে কি পাচ্ছি, ডব্লিউ আই নট।
তাহলে এইভাবে আমরা কি করলাম, আমাদের টোটাল সারফেসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, না সরি শুধু মোমেন্ট বের করলাম। টোটাল সারফেসের জন্য হচ্ছে m ইজ ইকুয়াল টু ডব্লিউ আই নট, টোটাল সারফেসের জন্য আমরা মোমেন্ট বের করলাম। এরপরে কি হবে দেখো, এখন ধরে নিচ্ছি টোটাল প্রেসার আমাদের এই সারফেসটার জন্য কি পি, এই মানটা আমাদের জানা, টোটাল প্রেসার হচ্ছে আমাদের পি, এবং আমরা ধরে নিচ্ছি আমাদের টোটাল প্রেসার কাজ করছে সি পয়েন্টে, এটা কিন্তু ধরে নিলাম সি পয়েন্টে কাজ করে, এবং এই সি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স টুকু হচ্ছে এইচ বার। তাহলে এখন আমাদের টোটাল প্রেসার যদি পি হয় এবং তার এই সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, মানে যে পয়েন্টে কাজ করছে সেই পর্যন্ত ডিস্টেন্স যদি এইচ বার হয়, তাহলে এখন যদি আমরা মোমেন্ট বের করতে চাই তাহলে মোমেন্ট কি হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স মানে কি, আমাদের টোটাল প্রেসার হচ্ছে P এবং ডিস্টেন্স টুকু হচ্ছে লিকুইড সারফেস থেকে এই সেন্টার অফ প্রেসার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এইচ বার, তার মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে আমরা কি দুইটা মোমেন্ট পেলাম না, আগে হচ্ছে ওই যে ইন্টিগ্রেট করে করে স্ট্রাইপ থেকে একটা মোমেন্ট পেলাম, এবং নর্মালি টোটাল প্রেসার ধরে নিয়ে আমরা আলাদা করে আরেকটা মোমেন্ট পেলাম। তাহলে এই দুই মোমেন্ট কি আলটিমেটলি তো সেম জিনিসটাকে মিন করছে, তাহলে এই দুই মোমেন্টটাকে আমরা ইকুয়াল করে দিলাম। ঠিক আগের মতোই দেখো, আগে ইকুয়েশন ছিল ডব্লিউ আই নট, সেটা আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল, এবং 2 নম্বর ইকুয়েশনে আমরা আরেকটা মোমেন্ট পেলাম ই এইচ বার। এই দুইটা মোমেন্টকে যদি ইকুয়াল করে দিই আমরা, তাহলে সেই ইকুয়েশন থেকে আমাদের এইচ বার এর মান পেয়ে যাব। এইচ বার ইজ ইকুয়াল টু হচ্ছে আই নট বাই এ এক্স বার। এরপর হচ্ছে আমরা কিন্তু এইচ বার পেয়ে গেলাম, কিন্তু আমরা এইচ বার কে আরেকটু সিম্পলিফাই করে আগাবো। সেটার জন্য দরকার হচ্ছে আমাদের থিওরেম অফ প্যারালাল এক্সিস। থিওরেম অফ প্যারালাল এক্সিস তোমরা ইন্টারমিডিয়েটে মনে হয় পড়ে আসছো, কারণ হচ্ছে ওই যে পার্পেন্ডিকুলার এক্সিস এর একটা থিওরি ছিল, প্যারালাল এক্সিস এরও থিওরি ছিল, দুইটার জন্যই থিওরি ছিল। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন ডিটেইলসে এত কিছু বলার নাই, কারণ প্যারালাল পারপেন্ডিকুলার জন্য যেটা ছিল ওই যে তিনটে এক্সিস চিন্তা করা, একটা ইজ ইকুয়াল টু হচ্ছে বাকি দুইটার সাম করে দেয়। আর ঠিক সেম ভাবে প্যারালাল এক্সিস এর জন্য এক্ষেত্রে হচ্ছে জাস্ট সিম্পলিফাই কথা একটা নিয়ে আসছে যেন তোমাদের মনে থাকে। সেটা হচ্ছে দেখো, প্যারালাল এক্সিস থিওরেম আমাদের স্টেটস করে যে the moment of inertia of a body about an axis parallel to the body passing through its center is equal to the sum of moment of inertia of body about the axis passing through the center and product of mass of the body times the square of distance between the two axes. এত কিছু চিন্তা করার দরকার নেই, নর্মালি এই চিত্রটাকে খেয়াল করো। প্যারালাল এক্সিস থিওরিমে যখন আসবে তখন আমরা দুইটা প্যারালাল এক্সিস চিন্তা করব। তাহলে আমাদের এই লিকুইড সারফেসটা হচ্ছে একটা প্যারালাল এক্সিস, এবং সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে আরেকটা এক্সিস আমরা পার করালাম, তাহলে এই দুইটা এক্সিস কি আমাদের প্যারালাল এক্সিস। এখন প্যারালাল এক্সিস থিওরেম অনুযায়ী আমরা যদি হচ্ছে এই হোল সারফেসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, হোল সারফেসের মোমেন্ট অফ ইনার্শিয়াটা ইজ ইকুয়াল টু হবে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যেই এক্সিসটাকে আমরা পার করালাম সেই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোট কথা সেন্টার অফ গ্র্যাভিটিতে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস হচ্ছে বস্তুটার ভর এবং দুইটা প্যারালাল এক্সিসের ডিস্টেন্স, বস্তুটার ভর এবং দুইটা প্যারালাল এক্সিসের ডিস্টেন্স। এটা কিন্তু ভরের সাপেক্ষে বলতেছি যেহেতু জেনারেলাইজড কথা। তাহলে হচ্ছে দুইটা প্যারালাল এক্সিস থাকলো, হোল অবজেক্টের হোল এই সারফেস টুকুর মোমেন্ট অফ ইনার্শিয়া লিকুইড সারফেসের সাপেক্ষে ইজ ইকুয়াল টু হবে সেন্টার অফ গ্র্যাভিটিতে যে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ভর ইনটু এই দুইটা এক্সিসের ডিস্টেন্স। তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে আগের স্লাইডটাতে চলে আসি, এখানে দেখো ক্লিয়ার হয়ে যাবে। আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে আইজি প্লাস এ এইচ স্কোয়ার। আই নট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের হচ্ছে রেসপেক্টিভ এক্সিসের সাপেক্ষে, এখানে আমাদের রেসপেক্টিভ এক্সিসটা হচ্ছে লিকুইড সারফেস। আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে আইজি, আইজি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিতে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস হচ্ছে এ ইন্টু এইচ স্কোয়ার। এ হচ্ছে আমাদের এরিয়া, যেহেতু আমরা এরিয়ার সাপেক্ষে চিন্তা করতেছি তো আমরা এখানে হচ্ছে মাসকে নিয়ে আসবো না, ভর নিয়ে আসবো না, আমরা এখানে হচ্ছে এরিয়া নিয়ে আসবো। এরিয়া ইন্টু দুইটা এক্সিসের ডিস্টেন্স এইচ স্কোয়ার। এটা যেহেতু অ্যাকর্ডিং টু প্যারালাল থিওরেম, নর্মাল হচ্ছে থিওরেমের কথাটা বলা এইচ স্কোয়ার, কিন্তু আমাদের এই ক্ষেত্রে এইচ মানে কি, যেহেতু এইচ মিন করছে দুইটা এক্সিসের ডিস্টেন্স, এটাকে কিন্তু আবার এইচ বারের সাথে হচ্ছে তোমরা হচ্ছে গোলমেল লাগাই ফেলো না। এইচটা হচ্ছে নর্মাল থিওরেমের কথা, যে আমাদের কোন একটা এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এরিয়া ইনটু দুইটা এক্সিসের দূরত্বের স্কোয়ার। তাহলে দুইটা এক্সিসের দূরত্বকে ধরে নিলে হচ্ছে এইচ, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের এই রেসপেক্টিভ অবজেক্টিভের সাপেক্ষে হচ্ছে
এই হচ্ছে একটা লিকুইড সারফেস, একটা এক্সিস, এবং এই হচ্ছে আরেকটা এক্সিস যেটা সেন্টার অফ গ্র্যাভিটিকে পাস করবে। তাহলে এই দুইটা এক্সিসের দূরত্ব কি? এক্স বার। তাহলে আমাদের এই ক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াবে? আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে আইজি প্লাস এ এক্স বার স্কোয়ার। কারণ এই ক্ষেত্রে আমাদের এইচ মানেই হচ্ছে এক্স বার। তাহলে পরে যদি আমরা হচ্ছে মানটা বসাই দিই, কারণ এইচ বার ইজ ইকুয়াল টু আই নট ডিভাইডেড বাই এ এক্স বার ছিল, 3 নাম্বার ইকুয়েশনে যদি আমরা মান বসাই দিই তাহলে আমরা এইচ বারের মান পেয়ে যাব, এবং এইচ বারটাই হচ্ছে আমাদের সেন্টার অফ প্রেসারের ডিস্টেন্স টুকু উইথ রেসপেক্ট টু লিকুইড সারফেস। এবং সেই ক্ষেত্রে সূত্রটা কি আসছে? আইজি বাই এ এক্স বার প্লাস হচ্ছে এক্স বার। তার মানে আমাদের নতুন শুধু একটা টার্ম লাগতেছে, সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিতে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই ইকুয়েশন টুকুই হচ্ছে Ma'am? আমাদের এইচ বার। হ্যাঁ বলো। ম্যাম এখানে হচ্ছে লিকুইড সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি ডিসটেন্সটা এক্স বার, তাহলে এইচ বার দ্বারা কতটুকু করে বোঝাচ্ছে? এইচ বারটা তো হচ্ছে সেন্টার অফ প্রেসার পর্যন্ত ডিস্টেন্স, এটা তো আমরা ধরে নিয়েছি, যে আমরা ধরে নিলাম হচ্ছে সেন্টার অফ প্রেসার কাজ করছে সি পয়েন্ট দিয়ে। তাহলে এই পর্যন্ত ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের এইচ বার, সেন্টার অফ প্রেসারের ডিস্টেন্স। এটা এইচ বার চিত্রেতে যেটা দেওয়া আছে এটা কিন্তু সেন্টার অফ প্রেসারের ডিস্টেন্স। আর থিওরেম অফ প্যারালাইসিস এটা জাস্ট আলাদা একটা কথা। এই সূত্রটা থেকে আমরা শুধুমাত্র কনভার্ট করে নিব, এই এইচ এর সাথে এটাকে প্লাস লাগাইতে যেও না। এখানে তোমরা চাইলে এইচ ব্যবহার না করে অন্য কিছু যদি ব্যবহার করতে চাও সেটা ব্যবহার করলেও হবে, জাস্ট সূত্রের দুইটা মান হচ্ছে বোঝানো। তাহলে এখন হচ্ছে দেখো এখানে এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারণ এটা এটা শেষ করে আমরা হচ্ছে এটার ম্যাথ দেখবো, তারপরে হচ্ছে শেষ করে দিব। কারণ আজকে আর ইনক্লাইন্টের জন্য যাব না, শুধু ভার্টিক্যালের জন্য সেন্টার অফ প্রেসার পর্যন্তই থাকবে। তাহলে এখন হচ্ছে তোমরা বলতে পারো কোনো জায়গায় যদি না বুঝছো সেন্টার অফ প্রেসারের, কারণ এর আগেটা বুঝে যাবা, ইনক্লাইন্টের জন্য ওটা খুবই সহজ ছিল। ম্যাম, মোমেন্ট অফ ইনার্শিয়ার বাংলাটা আসলে কি বোঝাচ্ছে? জড়তার ভ্রামক। হ্যাঁ, আচ্ছা। ওটা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে আসছিল। জি ম্যাম, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু মানে এখন ব্যাপারগুলো এরকম হয়ে যায় যে তোমার কিছু কিছু বাংলা টার্মের যে হচ্ছে ইংলিশ টার্ম গুলাই হচ্ছে বেশি মাথায় থাকে, বেশি মনে থাকে আর কি। কারণ ওই বাংলা টার্মটা হয়তো তুমি বুঝতে পারতেছো কিন্তু হচ্ছে জাস্ট মনে করা যায় না, এরকম আর কি। জি ম্যাম। তাহলে হচ্ছে এটাতে যদি কারো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো যে কোন জায়গাটাতে বুঝতে পারো নাই। ম্যাম সেকেন্ড মোমেন্ট অফ এরিয়াটা যদি আরেকবার একটু বুঝাইতেন। সেকেন্ড মোমেন্ট অফ এরিয়াটা জাস্ট আরেকটা সিনোনিম মোমেন্ট অফ ইনার্শিয়ার, আর কিছুই না। মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বুঝো তাহলেই হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া তো বুঝো? জি ম্যাম। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে জাস্ট ওই ফোর্স ইনটু ডিস্টেন্সের স্কোয়ার, বা আমরা যেহেতু এখানে এরিয়া চিন্তা করছি তাহলে এরিয়া ইনটু ডিস্টেন্সের স্কোয়ার। ওই মোমেন্ট অফ ইনার্শিয়াটাকেই হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া বলা হয়। বা যদি মাসের ক্ষেত্রে কনসিডার করি তাহলে সেকেন্ড মোমেন্ট অফ মাস, যদি ফোর্সের জন্য হয় তাহলে সেকেন্ড মোমেন্ট অফ ফোর্স, আর কিছুই না। মোমেন্ট অফ ইনার্শিয়ারই জাস্ট আরেকটা সিনোনিম টার্ম। কারণ আমরা যেহেতু এখানে এই জন্য ইন্ডিকেট করা হলো, কারণ প্রথমে যখন আমরা মোমেন্ট শিখছিলাম ওই মোমেন্টটাকে হচ্ছে ফার্স্ট মোমেন্ট বলা হয়, আর যখন মোমেন্ট অফ ইনার্শিয়াতে আসে তখন সেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড মোমেন্ট। এটাই জাস্ট সিনোনিম, আর কিছু না, এটার মধ্যে আর কোনো পার্থক্যই নেই। ওকে, তাহলে হচ্ছে আমি ধরে নিব যে হচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ ম্যাম, একটা কোশ্চেন ছিল। হুম। এক্স বার আর এইচ বারটা যদি আরেকবার ক্লিয়ার করে দিতেন। এক্স বার তো আগের মতোই, এক্স বার ঠিক সেম আগের মতো। তুমি বলো এক্স বার কি, কারণ অলরেডি হচ্ছে আমরা 3টা প্রমাণ করে আসছি। এক্স বার মানে কি? সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব, ডিস্টেন্সটা। ডিস্টেন্সটা লিকুইড সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স বার। তার মানে তো তুমি এক্স বার বুঝছো, এক্স বারে কোনো সমস্যা নেই। এইচ বারটা হচ্ছে লিকুইড সারফেস থেকে সেন্টার অফ প্রেসার পর্যন্ত দূরত্ব। এইচ আচ্ছা। বার সেন্টার অফ প্রেসার পর্যন্ত, কারণ ওই সিটাকে তো আমরা ধরে নিচ্ছি আমাদের সেন্টার অফ প্রেসার, মানে ওই পয়েন্ট দিয়ে আমাদের টোটাল প্রেসার কাজ করছে। এইচ বার হচ্ছে লিকুইড সারফেস থেকে সেন্টার অফ প্রেসার পর্যন্ত দূরত্বটুকু। জি ম্যাম। তাহলে আমি ধরে নিব কারো প্রশ্ন নাই, আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। ম্যাডাম স্লাইড গুলা দিবেন না? হ্যাঁ, স্লাইড গুলো দিয়ে দিব, এটা আজকে ক্লাসের শেষে দিয়ে দিব। ওই হচ্ছে তোমাদের সিআর কে দিয়ে দিব, ও হচ্ছে সবাইকে দিয়ে দিবে না। জি ম্যাডাম। তাহলে হচ্ছে এবার আমরা ম্যাথটা খেয়াল করি। এই হচ্ছে আমাদের ম্যাথ। দেখো বলা হচ্ছে a isosceles triangle plate of base 3 meter and altitude 3 meter is immersed vertically in water as such
its base is coincides with the water surface. আমাদের একটা ট্রায়াঙ্গেল দেয়া থাকলো যার বেস হচ্ছে 3 মিটার এবং অল্টিটিউড হচ্ছে 3 মিটার। তোমরা যারা বুঝে ফেলছো তারা চাইলে কিন্তু এখন ক্যালকুলেটর নিয়ে ম্যাথটা করেও ফেলতে পারো, করে ফেলে দেখতে পারো যে হচ্ছে অ্যান্সারটা মিললো কিনা। আর যারা বুঝো নাই এখনো দুই একটা জায়গায় একটু কনফিউশন থাকতে পারে, তারা হচ্ছে মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। আর যারা বুঝে গেছে তারা কিন্তু চাইলেই হচ্ছে এখনই এটা সলভ করে ফেলতে পারো। এবং হচ্ছে আমি ইচ্ছা পোষণ করতেছি যেন তোমরা এটা এখনই করে ফেলো, ক্যালকুলেটর কাছে নিয়ে এই ক্যালকুলেশনটা করে ফেলে দেখো যে অ্যান্সারটা মিলে কিনা। তাহলে একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেল বেস হচ্ছে 3 মিটার এবং অল্টিটিউড হচ্ছে 3 মিটার, তার মানে হাইটটুকু হচ্ছে 3 মিটার। এবং এইখানে দেখো একটা কথা বলা আছে যে এর বেসটা ওয়াটার সারফেসের সাথে কোইনসাইড করে, তার মানে আমাদের যে লিকুইড সারফেসটা আছে তার সাথে একদমই হচ্ছে মিলে গেল, লিকুইড সারফেসের সাথে তার বেসটা মিলে গেছে। এখানে আর আলাদা করে ডিস্টেন্স নাই, মানে লিকুইড সারফেস থেকে যে অবজেক্টটা কতখানি দূরে আছে সেটার আর দরকার নাই ওই ডিস্টেন্সের, কারণ লিকুইড সারফেসের সাথে অলরেডি আমাদের এই সারফেসটা হচ্ছে মিলে আছে। তাহলে এই অবস্থায় আমাদের কি বের করতে বললো? টোটাল প্রেসার এবং সেন্টার অফ প্রেসার অফ দ্য প্লেট। তাহলে আমরা টোটাল প্রেসারের সূত্র জানি, অবজেক্ট যেভাবেই থাকুক না কেন টোটাল প্রেসার হচ্ছে P is equal to W x bar A। তাহলে এখন আমাদের মেইন টার্গেটটা কি? এখানে x বার বের করা। এবং x বার মানে কি, এটা কিন্তু বারবার বলতেছি এবং এই টার্মগুলো ভোলা যাবে না। x বার মানে হচ্ছে লিকুইড সারফেস থেকে আমাদের যে কাঙ্ক্ষিত সাবজেক্ট সেই সাবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স। তাহলে এখন দেখো এটা যেহেতু ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে এটা কিন্তু আমাদের জানা, বেস থেকে 1/3 ডিস্টেন্স দূরত্বে, তাই তো? যদি রেক্টেঙ্গেল হতো তাহলে সেটা মিড পয়েন্টে কাজ করতো, যদি সার্কুলার হতো তখনও মিড পয়েন্টে কাজ করতো। আর যখন ট্রায়াঙ্গেল হয় মানে কারণ নির্দিষ্ট জিওমেট্রিক শেপের যদি কোনো হচ্ছে অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্ট গুলোর জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে সেই মানগুলো আমাদের জানা, ওই মানগুলো ফিক্সড থাকে, এটা আমরা জানি। নির্দিষ্ট জিওমেট্রিক শেপ থাকে যেগুলার। তাহলে যদি ট্রায়াঙ্গুলার শেপ হয় তাহলে ট্রায়াঙ্গুলার শেপের ক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হয়? বেস থেকে 1/3 ডিস্টেন্স দূরত্বে, তাই তো? বেস থেকে 1/3 ডিস্টেন্স দূরত্বে তার সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করে। তাহলে বেস থেকে সেন্টার অফ 1/3 ডিস্টেন্স কতটুকু হচ্ছে আমাদের? এই যে আমাদের হাইটটুকু আছে সেই হাইটের 1/3 কে যদি আমরা করে দিই তাহলেই হচ্ছে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্সটুকু পেয়ে যাব। এখন যেহেতু এখানে লিকুইড সারফেস আর এর বেস একদমই লাগানো, তার মানে কি এই লিকুইড সারফেস থেকে এর সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্সটুকুই x বার। এটা কিন্তু সিম্পল। যদি এখন হচ্ছে লিকুইড সারফেসটা উপরে থাকতো তাহলে আমাদের এই যে ট্রায়াঙ্গুলার সারফেসের বেস এই পর্যন্ত ডিস্টেন্স কতটুকু সেটা দেয়া থাকতো, কারণ এটা দেয়া না থাকলে তো হচ্ছে তোমরা ক্যালকুলেট করতে পারবে না। আর আমাদের এই ম্যাথের জন্য এটা দরকার নেই, কারণ লিকুইড সারফেসের সাথে অলরেডি ট্রায়াঙ্গুলার সারফেসটা হচ্ছে লেগে আছে যেহেতু। তাহলে বেস থেকে 1/3 যদি আমরা করে দেই তাহলেই হচ্ছে আমরা x বার পেয়ে যাব। আর যদি x বার পেয়ে যাই তাহলে p is equal to w x বার চলে আসবে, খুবই সিম্পল। এরপরে বের করতে বললো কি? সেন্টার অফ প্রেসার। তাহলে সেন্টার অফ প্রেসার যদি বের করতে যাই সূত্র কি ছিল আমাদের? h বার is equal to হচ্ছে ig ডিভাইডেড বাই ax বার প্লাস x বার। এ তো আমরা বের করতে পারবো ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য, x বারও আমরা বের করে ফেললাম। শুধু আমাদের দরকার হবে ig, এবং ig টা মানে কি? সেন্টার অফ গ্র্যাভিটিতে মোমেন্ট অফ ইনার্শিয়া। সেন্টার অফ গ্র্যাভিটিতে হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত। তাহলে IG যেহেতু ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার শেপের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিতে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান হচ্ছে bh³/36। এটা কিভাবে আসে এটা হচ্ছে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বের করে দেখাবো, কিন্তু হচ্ছে এটা সিম্পল, এটা তোমরা অনেকেই হয়তো পারো কিভাবে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিতে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করা যায়। তাহলে এই মানটা কিন্তু তোমরা মুখস্থ রাখবা। দেখো পরের স্লাইডে হচ্ছে আমি 3টার জন্য মান দিয়ে দিলাম, কিন্তু হচ্ছে আরো আরো হচ্ছে বেশ কিছু শেপের জন্য হচ্ছে দরকার হলে ওটা পরে দিয়ে দেওয়া হবে। এখন আপাতত ট্রায়াঙ্গুলার, রেক্টাঙ্গুলার এবং সার্কেলের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিতে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা কি হবে সেটা দেওয়া থাকলো। মানে এই মানগুলো হচ্ছে তোমরা হচ্ছে একদম মুখস্থই করে নিবা, কারণ পরীক্ষাতে ট্রায়াঙ্গুলার জন্য নাও দেওয়া থাকতে পারে, সার্কেলের জন্য দেওয়া থাকতে পারে, তখন সার্কেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বের করে নিতে হবে। তাহলে যেহেতু হচ্ছে এটা আমাদের ট্রায়াঙ্গুলার সেকশন, ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার মান হচ্ছে bh³/36। b এর মানও দেয়া আছে, h এর মানও দেয়া আছে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা IG বের করে নিব, এবং IG বের করার পরে হচ্ছে তোমার h বার বের হয়ে যাবে, তার মানে সেন্টার অফ প্রেসারটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কিন্তু সিম্পল, মানে এখানে জটিল কোনো কিছুই নাই। তোমরা কি কেউ h এর মানটা কত হবে ম্যাম? h মানে কি? তুমি যদি ট্রায়াঙ্গেল চিন্তা করো তাহলে bh³/36, ট্রায়াঙ্গেলের জন্য b আর h কে কি বোঝাচ্ছে? b হচ্ছে বেস, h হচ্ছে হাইট। আর আমার এখানে হাইট কত? হাইট মানে তো অল্টিটিউড 3 মিটার। জি ম্যাম, বুঝতে পারছি।
তাহলে ম্যাথ কি কেউ করছো? কেউ কি করে মিলাইছো নাকি একজনও করো নাই? কেউ যদি করে থাকো তাহলে আমাকে বলো যে হচ্ছে ম্যাডাম করে ফেলছে এবং আমাদের অ্যান্সার মিলে গেছে। ম্যাডাম এক্স বারের মান কি 1 হবে এখানে? এক্স বার 1/3 ইন্টু 3, 1/3 ইন্টু 3, 1/3 ইন্টু 3 কেন? কারণ হচ্ছে তোমার ওইখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বোধহয়। 1/3 ইন্টু 3 কেন? কারণ 3 হচ্ছে আমাদের এখানে হাইট এবং ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি? ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে বেস থেকে 1/3 ডিস্টেন্স দূরত্বে হাইটের, বেস থেকে হাইটের 1/3 ডিস্টেন্স দূরত্বে হবে। তাহলে এখানে আমাদের হাইট কত? 3 না? তাহলে 3 এর 1/3 ডিস্টেন্স দূরত্বে হচ্ছে এক্স বারটা হবে। এই জন্য 1/3 ইন্টু 3 সেটা হচ্ছে এক্স বার। জি ম্যাডাম, বুঝতে পারছি। কেউ করো নাই ম্যাথটা? কারোর কাছে ক্যালকুলেটর নাই নাকি বাসায় কেউ ক্যালকুলেটর নিয়ে যাও নাই? এটা কিন্তু চাইলে ফোনেও করে ফেলা যাবে। ম্যাম করেছি, মিলেছে। ম্যাম মিলছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। অনেক দুজন করছে মাত্র, আর কেউ করে নাই তাই না? আসো কয়জন তোমরা পার্টিসিপেন্ট? 114 জন। 114 জনের মধ্যে মাত্র 2 জন করলে। ম্যাম ম্যাথটা ভালো বুঝলাম ম্যাম আগে। ম্যাথটা ভালো বুঝতে পারো নাই? কোথায় প্রবলেম হচ্ছে? বুঝছি ম্যাম। বি আর এইচ টা বললে ভালো হতো ম্যাম। বুঝি নাই কোনটা? আইজি ফর ট্রায়াঙ্গল হলো বি আর এইচ টা আমার বলে। বি আর এইচ কি হবে? নরমালি বি তো হচ্ছে বেস ট্রায়াঙ্গুলার জন্য, তাহলে এখানে তো বেস কত দেয়া আছে, আর এইচ মানে কি? হাইট। তুমি যদি ট্রায়াঙ্গেলে চিন্তা করো, ট্রায়াঙ্গেলে তো দুইটা মানে থাকবে, বেস আর হাইট থাকবে, তার ভূমি আর উচ্চতাটুকু। তাহলে এই ক্ষেত্রে তো বেস দেয় আছে কত, হাইটও দেয়া আছে কত, তাহলে বি আর এইচ এর মান কত সেটা তো সহজেই বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক ম্যাম আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলো একটা কোশ্চেন, যদি বলো। ট্রায়াঙ্গেলটা একটু সারফেস লেভেল থেকে একটু পড়ে থাকে, তাহলে আইজির জন্য আমরা এইচটা কি ওই পুরো হাইট থেকে ব্যবহার করবো না যেটুকু হচ্ছে পানির নিচে আছে সেটুকু ব্যবহার করবো? যেটুকু পানির নিচে আছে, কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা আমরা যখন হচ্ছে হ্যাঁ সারফেসের সাপেক্ষে এবং মান কি দেয়া আছে যখন হচ্ছে আমরা ইমার্জড অবস্থায় থাকবে সারফেসটা, তাই না? আর বুঝতে তুমি পারছি। যদি হচ্ছে উপরে যতখানি থাকবে ততখানি তো আমরা ইমার্জড অবস্থায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ ওই জন্য। এখন এখানে আমি বলি, যারা হচ্ছে ম্যাথটা করে ফেলছো একটু চিন্তা করে বলো যে যে এখানে ট্রায়াঙ্গেলটা উল্টো করে দেয়। যদি হচ্ছে আমি ট্রায়াঙ্গেলটা সোজা করে দিতাম যে বেসটা নিচে থাকবে, আমার যে হচ্ছে টপ পয়েন্টটা আছে ট্রায়াঙ্গেলের, সেই টপ পয়েন্টটা হচ্ছে লিকুইড সারফেস থেকে ধরো 2 মিটার দূরে। লিকুইড সারফেস থেকে ট্রায়াঙ্গেলটা উল্টায় দাও, বেসটা হচ্ছে নিচে থাকবে, এই টপ যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে লিকুইড সারফেসের কাছে আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি এক্স বারের মান কত হবে? এটা বের করে বলো। বুঝতে পারছো কোশ্চেনটা? বুঝতে পারছো তো? ট্রায়াঙ্গেলটা জাস্ট উল্টা, ট্রায়াঙ্গেলটা হচ্ছে উল্টা, তাহলে আমাদের এক্স বারের মান কত আসবে? ট্রায়াঙ্গেলটা উল্টায় দাও, ট্রায়াঙ্গেলটা উল্টায় দাও, এই যে টপ পয়েন্টটা। ম্যাম 4 মিটার হবে কি? বের করে বলো যে বের করে বলছো। জি ম্যাম। জি ম্যাম 2 মিটার নিচে আর বেসটা মিটার তো প্লাস 2 বেস মিটার। থেকে নিচে। 2 মিটার ধরো না, 2 মিটার ধরো না, 2 মিটার হচ্ছে বাদ দাও কথাটা, শুধু এখন এটা এটা বলো যে হচ্ছে লিকুইড সারফেসের সাথে এই টপ মাথাটা লাগানো, জাস্ট ট্রায়াঙ্গেলটাকে উল্টায় দাও, এই টপ মাথাটা লিকুইড সারফেসের মধ্যে লাগানো আছে, তাহলে তখন হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে? এক্স বারের মান 2 মিটার। 2 মিটার কেন হবে? মানে 3 ভাগের 2 ভাগ সেন্টার অফ গ্র্যাভিটি চলে যাবে। তাহলে 2 কিভাবে হয়? তুমি 1 মিটার হবে না ম্যাম, 1 মিটার হবে না ম্যাম। 3 হ্যাঁ বলতে থাকো। ম্যাডাম আগেরটাই তো হবে নাকি? কেন আগেরটা হবে? এটা 1 মিটার হবে না। হবে। 1 মিটারই হবে। একজন 1 মিটার বলছো, একজন হচ্ছে 2 মিটার বলছো, আরেকজন হচ্ছে পয়েন্ট দেখো। যখন আমাদের আমাদের কাজ কি, যখন আমরা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বের করি, তার মানে হচ্ছে লিকুইড সারফেস থেকে হচ্ছে তার লিকুইড সারফেস থেকে কিন্তু ডিসটেন্সটুকু হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিসটেন্সটুকু হচ্ছে এক্স বার, তাই না? এখন যদি হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে চিন্তা করি, ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কাজ করে? বেস থেকে হচ্ছে বেস থেকে 1/3 হাইটে। 1/3। তুমি যদি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাকে উল্টায় দাও, এখন বেস থেকে 1/3 তো
বেস থেকে 1/3 হবে, কিন্তু আমি তো বেসটাকে উল্টাই দিলাম। বেসটাকে যখন এই পাশে চলে আসবে 1/3 মানে কি, বেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1 বেস থেকে, কিন্তু যখন আমি এই ট্রায়াঙ্গেলটাকে উল্টাই দিব, আমার লিকুইড সারফেস থেকে ওই পর্যন্ত ডিস্টেন্স কতটুকু হবে? 2 মিটার হবে না? ওই 1 মিটার তোমাকে বাদ দিতে হবে না? 2/3 into 3 কারণ হচ্ছে যে 2 মিটার যারা বলছো তাদেরটা ঠিক আছে, বুঝতে পারছো? যারা 1 মিটার বলছো ভুলটা কোথায় হচ্ছে? কারণ তুমি তো এখন মানে আমি তো প্রশ্নটা করলাম যে বেসটাকে উল্টাই দিয়ে, এখন হচ্ছে আমরা হ্যাঁ, কারণ বেসটাকে কিন্তু আমরা হচ্ছে উল্টাই দিলাম। বেসটাকে উল্টাই দেওয়া মানে কি, আমাকে তো এখন কনসিডার করতে হবে লিকুইড সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স। এখন তো এটা 2 মিটার নিচেই হবে। ব্যাস, এটা যদি উল্টাই দাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আমি ট্রায়াঙ্গেলটাকে উল্টাই দিচ্ছি, তার মানে কি 2 মিটার নিচেই আসতেছে। ঠিক আছে? তারপরেও যদি হচ্ছে যারা বোঝো নাই, ওই যে ম্যাডাম তোমাকে আরেকবার একটু বলেন। এটা আসলে হচ্ছে আমি এখন আরেকবার একটু চিত্রটা বলেন। দেখাইতে পারলে হচ্ছে তোমরা খুবই হচ্ছে ইজিলি বুঝে যেতা, কিন্তু এখন এটা তো আমি দেখাইতে পারতেছি না। ম্যাডাম যে লিকুইড লেভেলটা যে আছে, হ্যাঁ লিকুইড হ্যাঁ। লেভেলটা যে আছে এটার উপরে কি আপনি মানে নিতে চাইতেছেন নাকি এটা না না, নিচে সেটার থাকবে উপরে শুধু? না, এটাই এটার থাকবে, এটাই থাকবে। জাস্ট এখানে কি বেসটা জি, হচ্ছে জি, জি। কোইনসাইড করে আছে, এখন হচ্ছে টপটা জাস্ট কোইনসাইড, ট্রায়াঙ্গেলটাকে জাস্ট উল্টাই দিবা, বেসটা জি নিচে ম্যাডাম। চলে আসবে, ওই টপ পয়েন্টটা হচ্ছে ওয়াটার সারফেসের সাথে লেগে যাবে। তাহলে এই অবস্থায় কত হবে? 2 মিটার। এটা যারা যারা তোমাদের ফ্রেন্ডরা পারলো তাদের কাছ থেকে শিখে নেবা, যারা পারো নাই। খুবই সিম্পল, সহজ। ঠিক ম্যাম আছে? ম্যাম হুম হুম বলো। কিন্তু আপনি ফার্স্ট টাইম যখন বলেছিলেন যে লিকুইড সারফেস থেকেও 2 মিটার নিচে থাকবে, সেই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে সেই ক্ষেত্রে তো উপরের 2 মিটারটা এক্স বারের সাথে যুক্ত হ্যাঁ হবে, অবশ্যই, তাই না? তখন 4 মিটার আসবে। হ্যাঁ, তখন 4 মিটার আসবে। হ্যাঁ, জি কারণ ম্যাম। আমরা এক্স বার মানেই তো হচ্ছে লিকুইড সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স টুকু নিচ্ছি। এখন যেহেতু এটা আমাদের ট্রায়াঙ্গুলার সেকশন, আমরা আগে সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টটাকে ইন্ডিকেট করব। এই ক্ষেত্রে এটা সেম হয়ে গেছে কারণ এটা লিকুইড সারফেসের সাথে কোইনসাইড করছে, কিন্তু যদি লিকুইড সারফেস থেকে উপর নিচে থাকতো এটা, তাহলে কিন্তু হচ্ছে আমাদেরকে ওই উপরের ওই ডিসটেন্সটুকু যোগ করে নিতেই হতো, তা না হলে তার এক্স বারের মান পাবো না। ঠিক আছে? বুঝতে পারছো তো জি তাহলে? ম্যাম। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। আর যারা হচ্ছে ওই যে 2 মিটার বুঝতে পারো না, তোমাদের অনেক ফ্রেন্ডরা করে ফেলতে পারছে, ওটা হচ্ছে ওদের কাছ থেকে বুঝে নিবা। ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই থাকলো। আর আমি হচ্ছে আজকের ক্লাসের ওই স্লাইড গুলো দিয়ে দিব, তোমাদের স্যারকে হচ্ছে মেল পাঠিয়ে দিব, তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে তোমরা লিভ নিতে পারো।